আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়ার ভিতরে কোটি কোটি গ্লাসের পানি পান তোমাকে করিয়েছিলাম, অথচ একটা বারের জন্য মুখ থেকে শুকরিয়া আদায় করো নাই। পানি পান করার পরে বসে বসে অনেক সময় নষ্ট করেছো, নামাজের সময় তোমার হাতে ছিল না। আজ তুমি জাহান্নামে পানির জন্য চিৎকার মারবা, কোনো পানি তোমার জন্য বহিত হবে না। রক্তপুষ পান করো। পানির পিপাসার কারণে বান্দা বাধ্য হবে রক্তপুষ পান করার জন্য। আল্লাহর রসুল বলেন রক্ত আর পুষ পান করার সাথে সাথে তার নারী ভুঁড়িগুলো সব পচে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন শাস্তি বান্দাকে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। মনসুর ইবনে আম্মার রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবিঈ, তিনি বলেন অন্ধকার রাত আমি একবার সফরে বের হলাম। বিখ্যাত তাবী মুহাদ্দিসুল আসর ইমাম মনসুর ইবনে আম্মার রাহিমাহুল্লাহ, উয়ুনুল হিকায়াতে এসেছে। ইবনুল জাওজি লেখেন এই মাওলানা সাহেব রাত্রিবেলা সফর শুরু করলেন, তিনি এক গন্তব্যে যাবে। অন্ধকার রাত, কিচ্ছু দেখা যায় না। পশু পাখিগুলো যার যার গন্তব্যে আরামে আছে। কুকুরগুলা পা বিছায়া দিয়া ঘুমিয়ে পড়েছে, পশু পাখিগুলো নিস্তব্ধ হয়ে গেছে। গাছের একটা পাতাও লড়ে না। অন্ধকার রাতে হাঁটতেছি, কিছু দূর যাওয়ার পর একটি পাহাড় দেখল। পাহাড়ের পাশে ছোট্ট ছোট্ট মানুষের ঘর দেখা যায়। তালপাতার ঘর, সোনের ঘর, ভাঙ্গা চূড়া তালপাতার ঘর। মনসুর ইবনে আম্মার বলেন আমি সেই ঘরের পাশ দিয়া রাস্তা অতিক্রম করতেছিলাম। ইন দি মিন টাইমে আমার কানে এক যুবকের কান্নার আওয়াজ আসতেছে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি চিন্তা করলাম এই আওয়াজ তো বড় মায়ার আওয়াজ। রাত্রিবেলা এই বাংলাদেশে কত মানুষ গোপনে গোপনে কান্দে, কেউ দেখে না। একজন দেখেন, তিনি হলেন কে? কেউ যেটা শুনে না সেটা শোনেন কে? কত পুরুষ মানুষও স্ত্রীর পাশে শুয়ে শুয়ে চোখের পানি দিয়া বালিশ ভিজায়, স্ত্রীও বুঝতে পারে না। আছে না নাই? কত যুবক নীরবে নিবৃত্তিতে চোখের পানি ঝরায়, কেউ দেখে না। দেখেন কে? প্রিয় ভাইয়েরা আমার, মনসুর ইবনে আম্মার রাহিমাহুল্লাহ বলেন কান্নার আওয়াজটা আমার কলিজার ভিতরে আঘাত করেছে। মায়াবী কান্নার আওয়াজ। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। বুঝতে পারলাম যে ডান পাশের ঘর থেকে আওয়াজটা আসতেছে। আমি ঘরের কিনারায় গেলাম। যাওয়ার পরে শুনতে পাইলাম এই যুবক সম্ভবত নামাজে দাঁড়িয়ে আছে, অথবা ঘরের ভিতরে তিনি মোনাজাত অবস্থায় কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ এই রাত্রিবেলা তোমার বান্দারা তো সবাই কম বেশি ঘুমিয়ে পড়েছে। দুনিয়ার সমস্ত আদালতের দরওয়াজা বন্ধ, এক দরওয়াজা খোলা আছে। বলেন সেই দরওয়াজার মালিকের নাম কি? মনসুর ইবনে আম্মার রাহিমাহুল্লাহ বলেন যে আমি এই যুবকের কান্নার ভিতরে আওয়াজ শুনতে পাইতেছি। যুবক বলতেছে সব দরওয়াজা বন্ধ আছে, তোমার দরওয়াজা খোলা আছে। আয় আল্লাহ, তুমি চাইলে বড় বড় পাপীদেরকেও তো ক্ষমা করে দিতে পারো। আমি যে গোপনে গোপনে পাপ করছি, তুমি যে রহমান সেই নামের উসিলায় এই পাপগুলা তুমি ঢাইকা রাখছো, ফাঁস করো নাই। আল্লাহু আকবার। আমি যে গোপনে গোপনে আকাম করছি এটা তো কেউ দেখে নাই। তুমি যে দয়ালু, এজন্য তুমি সম্মানের চাদর দিয়া ঢাইকা রাখছো, মানুষ আমারে লজ্জা দেয় নাই। মনসুর ইবনে আম্মার বলে দোয়া শুইনা আমার কলিজায় মনে হইতে আছে শিকের মতো বিকতেছে। আমি কিছুক্ষণ পর তার দোয়া আরো শুনতেছিলাম। এবার যুবক বলতে আছে, আল্লাহ আপনি তো বড় বড় বেঈমানদেরকেও ঈমানওয়ালা বানায়া কবরে নিছেন, তো আমি যে আপনার সাথে নাফরমানি করেছি, আপনি এটা মনে কইরেন না যে আমি আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি আমার নফসের ধোকায় পড়ে খারাপ কাজ করছি, জিনা করছি, মিথ্যা বলছি, হারাম খাইছি। চাইলে তুমি আমারে বোবা বানায়
অন্ধ বানায় দিতে পারতা, লুলা বানাইয়া হসপিটালে ফালায়া রাখছে, আছে না নাই? পঙ্গুতে গিয়ে ঘুরে আহেন, তখন আপনার পাও আপনি নিজে চুমা দেবেন যে আল্লাহ তুমি আমার পাওয়ার এখনো বাঁচায় রাখছো। পঙ্গুতে গিয়া দেখে আহেন, হাত অর্ধেক নাই, কাইটা গেছে গাইটা। হার্ট ফাউন্ডেশনে গিয়া দেখে আইসেন, আপনাদের মতো অসংখ্য তরুণ বেকা হইয়া শুইয়া আছে, সোজা হইতে পারে না, বেকা বানায় দিছে আল্লাহ, স্টক কইরা বেকা হয়ে গেছে, আছে না নাই? তখন নিজেকে মনে হবে যে আল্লাহ পাক তার দয়ায় আমার পাপগুলা ঢাইকা এখনো আল্লাহ আমারে বাঁচায় রাখছে। মনসুর ইবনে আম্মার রাহিমাহুল্লাহ তিনি কোরআন থেকে একটি আয়াত পাঠ করলেন জোরে জোরে। ধরেন এখানে মনসুর ইবনে আম্মার ওই পাশে দাঁড়ায় আছে, আর এই ঘরের ভিতরে সেই যুবক দোয়া করতেছে, আল্লাহ আমাকে মাফ করো, আমারে বেইজ্জতি কইরো না, আমার মায়ে যদি জানে আমি অপরাধ করছি, মায়ে আমারে কোনোদিন সন্তান বলে পরিচয় দিবে না, আমার মায়ও জানে না যে আমি কি আকাম করছি, কিন্তু আল্লাহ আপনি জানেন কত মানুষকে আপনি বেইজ্জতি করেছেন, আছে না নাই? কত সম্মানী ব্যক্তিকে ফাঁস করে দিয়েছেন, লজ্জায় মুখ দেখাইতে পারে না, এমন সম্মানী ব্যক্তি বাংলাদেশে আছে না নাই? আপনি তো সবই পারেন। একটা গোপন পাপ যদি ছেলে মেয়েদের সামনে আল্লাহ ফাঁস করে দেয়, বলেন জীবনে বাপ হিসেবে ছেলে মেয়েদের সামনে দাঁড়ানো যাবে? যাবে না। একমাত্র আল্লাহ রহমানুর রহিম বিদায় সে দয়ার চাদর দিয়া ঢাইকা রাখছে। আল্লাহ চায় না যে বান্দার সম্মান নষ্ট হোক আর সে বেইজ্জতি হোক, এটা আল্লাহ চায় না। মনসুর ইবনে আম্মার কোরআন থেকে একটি আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত তেলাওয়াত যখন করল, যুবক দোয়ার ভিতরে বুক ফাটা চিল্লানো শুরু করে দিয়েছে। এমন জোরে একটা চিৎকার মারছি, চিৎকারের কারণে মনসুর ইবনে আম্মার ভয় পেয়ে গেছে। ওখান থেকে তিনি চলে গেল, কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানে না। পরের দিন সকালবেলা মনসুর ইবনে আম্মার তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তাকায় দেখতেছে অনেকগুলা মানুষ পাঞ্জাবি আর টুপি পইরা ওই বাড়ির চতুর্দিকে দাঁড়ায় আছে। প্রশ্ন করলো, ও ভাই আপনারা এখানে কেন আসছেন? সবাই বলতে আছে এখানে এক যুবকের জানাজা হবে, সেজন্য আমরা আসছি। মনসুর ইবনে আম্মারের কলিজার ভিতরে কামড় মারছে, এটা কোন যুবক তাহলে? ভিতরে ঢুইকা দেখতে আছে এক বৃদ্ধ মহিলা লাশের পাশে বসে বসে কাঁদতেছে। মনসুর ইবনে আম্মার বলেন, ও বৃদ্ধ মা, এই যুবককে? বলে এটা আমার সন্তান। কেমনে মারা গেছে? বলে গতকালকে রাত্রে ঘরে বৈশা বৈশা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিল, ঘরের পিছন থেকে কে যেন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছে, আমার সন্তানের ভিতরে জাহান্নামের ভয় এত বেশি চলে আসছে, সে দোয়ার ভিতরে এমন জোরে একটা চিৎকার মারছে, এক চিৎকারের ভিতরে তার দম বের হয়ে গেছে। আল্লাহু আকবার। ওখানেই মৃত্যুবরণ করেছে। মনসুর ইবনে আম্মার জানাজায় শরীক হইল, তাকায়া দেখতে আছে অসংখ্য মানুষ অপরিচিত মনে হয়, তাদেরকে কোনোদিন দেখে নাই। লাশ যখন কবরে নামাইতেছে, লাশের শরীর থেকে এমন একটা ঘেরান আসতেছে, মনসুর বলেন এই ঘেরান আমি জীবনে পাই নাই। তাহলে জাহান্নামের আগুন থেকে যুবক তুমি তোমাকে বাঁচাও। গোটা পৃথিবী একদিকে, তোমার নামাজ আর একদিকে, কে মরল কে বাঁচলো দেখার টাইম পরে, নামাজ সবার আগে। কথা কন না কা? তোমার টাকায় তোমার বিবি চলে আর মোস মারে, তোমার টাকায় তোমার সন্তানের মুখে হাসি ফোটে, আর তোমার আখেরাত নষ্ট হইতেছে। সারাদিন পরিশ্রম করো কার জন্য? বলে ছেলে মেয়ের জন্য। সারাদিন কষ্ট করি কার জন্য? বলে মা বাবার জন্য। এত কষ্ট করার পরে যদি নিজের আখেরাত নষ্ট হয়ে যায়, টাইম মতো যদি নামাজ না হয়, 10টা টাকার জন্য যদি হারাম খাওয়া লাগে, তাহলে বুঝতে হবে যে আপনি দুনিয়ার পাগল, নিজের জন্য কিছুই করতেছেন না। নিজের ভালো তো পাগলেও বুঝে। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, জিহ্বায় মিথ্যা কথা বলে বলে জিহ্বা নষ্ট করবো না, অন্যের গীবত চর্চা করবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর।
এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। খাস দিলে নিয়ত করে নিবেন, জীবনে কখনো নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, আর মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। যার মা বাবার সাথে সম্পর্ক খারাপ তার পুরা জিন্দেগি নষ্ট হয়ে যায়। যার মা বাবার সাথে সম্পর্ক ভালো সেই লোকটা যদি বেঈমানও হয় তারপরও দুনিয়াতে তার ফলাফল দান করেন কে? বেঈমানেরাও যদি ভালো কাজ করে এটার ফলাফল আল্লাহ তাকে দুনিয়াতে দেয়। অনেক হিন্দু দেখবেন হারাম খায় না, আছে না নাই? অনেক হিন্দু আছে স্পষ্ট বলে, হুজুর আমি মানুষের টাকা নষ্ট করে খাই না, কারো হক নষ্ট করি না, যা কামাই করি কষ্ট করে কামাই করি। মনে রাখবেন, যাদের ভিতরে ঈমান নাই তারা যতই ভালো কাজ করুক এটার ফলাফল, এটার বেনিফিট, এটার প্রাপ্য সে দুনিয়াতে পাবে। পাবে কি পাবে না? আল্লাহ তাকে দুনিয়াতে দিবে। মৃত্যুর পরে সে কিছুই পাবে না, কারণ মৃত্যুর পরে যদি তাকে ভালো কিছু পেতে হয় প্রথম শর্ত তাকে ঈমান আনতে হবে। এজন্য আল্লাহ কোরআনেও বলেছেন, যারা বিধর্মী তোমরাও হালাল খাও, হালাল খাইলে তোমাদের ছেলেমেয়েরা ভালো হবে। আচ্ছা বলেন, অনেক হিন্দুরা আছে তাদের ছেলেমেয়েরা ভদ্র, নরম, সভ্য, আছে না নাই? পার্সিয়ালিটি না, সঠিক কথা বলবেন। অনেক হিন্দু তাদের ছেলেমেয়েরা মা বাবাকে ভাত দেয়, খাবার দেয়, পোশাকাদি দেয়, আচরণ ভালো করে, ঝগড়া করে না, আছে না নাই? আছে। খবর নিয়ে দেখেন, হয়তো বাপ মার কর্মগুলো খুব ভালো, দুনিয়া বিলাইনে। আবার অনেক মুসলমানের বাচ্চা বাবায় হজ করছে, মায়ও হজ করছে, ছেলে মুসলমান, নামের শুরুতে মোহাম্মদ, অথচ এই ছেলেটা নাস্তিক্যবাদ লালন করে, গাঁজা খায়, বাবা খায়, মদ খায়া তাল হয়া থাকে। নাই? মুসলমানের বাচ্চা অথচ তার কালচার হলো নিকৃষ্ট কালচার। বিধর্মীর বাচ্চা কালচার ভালো। এর কারণ কি? অন্যতম একটি কারণ হলো, ব্যক্তি যাই হোক না কেন, সে মুসলমান হোক চাই হিন্দু হোক, আচরণ যদি ভালো হয়। কি ভালো হয়? আচরণ ভালো, ব্যবহার ভালো, মিথ্যা বলে না, হারাম খায় না। এই কাজটা বিধর্মীরাও করে, মিথ্যা বলবে না, মিথ্যা বুঝে না, আছে না এমন বিধর্মী? বহিরাগত রাষ্ট্রে গিয়ে দেখবেন, মিডিল ইস্টে গিয়ে দেখবেন, তারা মিথ্যা বোঝে না। যত মিথ্যা শিখায় আমগো বাঙালিরা, কথা কন না কা? 9-6 সব আমরা শিখাই। তো কথা হলো যে কেউ যদি আচরণ ভালো করে, হারাম না খায়, সে যদি বিধর্মীয় হয়, আল্লাহ তাআলা তার এই খাবারের ভিতরে পারিবারিক জীবনে আলাদা একটা দুনিয়াতে শান্তি দান করে। সে বিধর্মী হোক, দুনিয়াতে আরাম করবে, বউ বাচ্চা নিয়ে ভালো চলবে, ছেলে মেয়ে কথা শুনবে, রিল্যাক্স একটা জীবন যাপন করবে। আবার মুসলমানের বাচ্চা হারাম খায়, হারাম খায়, খারাপভাবে জীবন চালায়, সে দুনিয়ার ভিতরেই লাঞ্ছনার অপমানিত জীবন যাপন করে, মরার পরে তো আবার শাস্তি আছে। তো আজকের এই আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আপনারা কি বুঝলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে কি হবে না?